কুষ্টিয়ার যুবক, আমার কথার জবাব দাও। তোমরা বলো না গো, এই দেশের তোমাদের এলাকার সর্দারদের যদি এত মায়া হয়, তোমাদের এলাকার মাতবরদের যদি এত দয়া হয়, 1 মিনিটে যদি এরা এদের সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলে, আমার কথার জবাব দাও, সর্দারদের মায়া মহব্বত থেকে আল্লাহর মায়া, আল্লাহর মহব্বত কম না বেশি? যুবক, তোমার মা তোমাকে যত মহব্বত করে, তোমার মা তোমাকে যত আদর করে, ওই মা থেকে আল্লাহর মায়া, আল্লাহর আদর, আল্লাহর মহব্বত কম না বেশি? বেশি। আল্লাহর মহব্বত বেশি। আল্লাহ বলেন, তুই চুরি করস, তুই ডাকাতি করস, তুই ছিনতাই করস, তুই দর্শন করস, নির্যাতন করস, নিপীড়ন করস, এরপরও দেখি কিন্তু দড়ি না, দেখি কিন্তু দড়ি না। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। একটু ঢিল দেয়, ঢিল দেয়। কি দেয় বলেন না? কি দেয়? ঢিল দেয় একটু। ওই যে গুড্ডিওয়ালা, গুড়িওয়ালা সুতা সাইরা গুড়িরে ঢিল দেয়, গুড়ি উঠতে থাক, উঠতে থাক, উঠতে থাক। ওই যে নাটাই সারে, গুড়ি উড়ে, আবার সারে, আবার উড়ে, আবার সারে, আবার উড়ে। গুড়িওয়ালা গুড়িকে ঢিল দেয়। আর কোন গুনাহগার যদি তওবা করে তার গুনাহ মাফ হয়। কোন ব্যবসায়ী যদি তওবা করে তার ব্যবসায় বরকত হয়। কোন মহিলা যদি তওবা করে তাকে আল্লাহ নেককার সন্তান দেয়। কোন যুবক যদি তওবা করে মহান আল্লাহ তার জন্য নেককার স্ত্রী দান করে। তওবা, আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার বলেন। আস্তাগফিরুল্লাহ বলেন না? আস্তাগফিরুল্লাহ। দামি একটা অ্যান্টিবায়োটিক আমল। অ্যান্টিবায়োটিক ঔষধ চিনেছ, অ্যান্টিবায়োটিক আমল তুমি চিনো নাই। এটা বহুত বড় দামি একটা আমল। আস্তাগফিরুল্লাহ কঠিন কাজকে সহজ করে দেয়। আস্তাগফিরুল্লাহ ওই যে অজানা পথকে জানায়া দেয়। আস্তাগফিরুল্লাহ অচেনা রাস্তাকে চিনায়া দেয়। আস্তাগফিরুল্লাহ গায়বী খাজানার ইলম দে। আস্তাগফিরুল্লাহ। কেউ যদি বেশি বেশি ইস্তিগফার পড়ে আল্লাহ তাআলা তাকে আসমানি খাজানার ইলম দান করে। কোন আলেম যদি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে, ওই আলেম আল্লাহর ওলি হয়ে যায়। কোন শক্তিহীন মানুষ যদি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ তাকে শক্তি দান করে। কোন গরিব মানুষ যদি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ তাকে ধনী বানায়া দেয়। কোন অভাবী যদি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ তাআলা আসমান থেকে তার অভাব দূর করে দেয়। আরেকটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। MS চয়েস মিডিয়া, সঠিক ইসলামের বাণী সবার মাঝে ছড়িয়ে দাও। আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এবং প্রিয় বান্দা। প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে বরকতের নিয়তে কোরআন শরীফের একখানা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। আমার নবী, আপনার নবী, প্রিয় নবী
হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে এক বাক্যে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন, আরো জোরে বলেন। একবার বললেই 10টা গুনাহ মাফ হয়ে যায়। শুধু লাভ। আলেমদের সোহবতে আসলে শুধু লাভ। আর উনাদের সোহবতে যারা ছিল 16 বছরে জানে কয়বার দুরূদ শরীফ পড়ছে আল্লাহ পাক ভালো জানে। এজন্য আলেমদের সোহবত দরকার। আলেমদের সোহবত যার কপালে নাই তার মতো কপাল ফুরা দুনিয়াতে আর কেউ হতে পারে না। এজন্য সবাই দুরূদ শরীফ পড়েন। আবার শুক্রবার দিনে রাতে দুরূদ শরীফ পড়তে দেরি হয়। নবীর রোজা আধারে এই দুরূদ শরীফ পৌঁছাইতে একটা সেকেন্ড লেট হয় না। আমি নবীজির নামটা উচ্চারণ করি, আপনারা নবীর নামের ইজ্জত রক্ষা করুন। আমি নবীর নামটা লইতে দেরি হবে, আপনারা দুরূদ শরীফ পড়তে লেট করবেন না। ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলি হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ ঠিক আছে, আপনার স্ট্যান্ডার্ড, আপনার ভদ্র মানুষ। আবার বলি হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহিহ হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, বিষয়টা হলো এমন একটা আমল আমাদেরকে করতে হবে যে আমলটা সব নবীরা করেছে। আরো আসতে বলছো। যে আমলটা সব নবীগণ করেছে ওই আমলটা আমাদের করা দরকার আছে কিনা বলেন? যে আমলটা নবীগণ করে করে আল্লাহর পেয়ারা হয়েছেন, যে আমল ছাড়া আল্লাহর পেয়ারা হওয়া যায় না, যে আমল ছাড়া আল্লাহর কাছে যাওয়া যায় না, যে আমলটা না করলে আল্লাহ খুশি হয় না, যে আমলটা না করলে আল্লাহ সন্তুষ্ট হয় না, ওই আমলের খবরটা আমাদের জানা দরকার আছে কিনা? এটা কোন আমল? যে আমল আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করি, যে আমলটা করলে বান্দা আল্লাহর পেয়ারা পেয়ারা হয়ে যায়, আল্লাহর কাছে চলে যায়, যে আমলটা করলে বান্দার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়, যে আমলটা করলে বান্দা ফেরেশতা থেকেও দামি হয়ে যায়, যে আমলটা করলে বান্দা আল্লাহর ওলি হইয়া যায়, ওই আমলটা কি? ওই আমলটা হইল তওবা। ওই আমলটা কি? তাওবা। আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করা এটা দামি একটা আমল। এটা অত্যন্ত একটা আল্লাহর পছন্দের আমল তওবা। যে ব্যক্তি তওবা করলো খাঁটি দিলে, আল্লাহর রাসূল বলেন সে তো কোনো গুনাহ করলো না। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। যে ব্যক্তি খাঁটি দিলে তওবা করলো সে তো কোনো গুনাহ করলো না, বরং যে খাঁটি দিলে তওবা করলো সে যেন সদ্য মায়ের পেট থেকে বাহির হলো।
আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তওবা সব নবীদের আমল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সব নবীরা বেশি বেশি তওবা করেছেন, বেশি বেশি তওবা করেছেন। আপনারা আমার কথার জবাব দেন, নবীরা জীবনে কোনোদিন গুনাহ করছে নাকি? আরেকটু জোরে বলেন। নবীরা কোনো গুনাহ করেন নাই। সব নবী মাসুম, সব নবী বেগুনাহ। নবীরা কবিরা গুনাহ দূরের কথা, জীবনে কোনোদিন একটা সগীরা গুনাহ করেন নাই। সব নবীরা মাসুম, সব নবীরা আল্লাহ পাকের পেয়ারা। আল্লাহর কাছের বান্দাদের নাম হলো নবীগণ। আল্লাহর সবচেয়ে করিব হলো নবীগণ। আল্লাহর নিকটবর্তী বান্দাদের নাম নবী রাসূল। নবী রাসূলগণ হইল আল্লাহর সবচেয়ে নিকটবর্তী বান্দা নবীগণ। নবীগণকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসছেন, আবার সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন। সবচেয়ে বেশি ভালোবাসছেন, আবার সবচেয়ে বেশি পরীক্ষাও নিয়েছেন। এই জন্য সব নবীরা বেশি বেশি তওবা করেছেন। কেন? আমাদের দৃষ্টিতে তওবা করবে সে যে গুনাহ করে। গুনাহ করলে তো তওবা করবে গুনাহ মাফ হওয়ার জন্যে, কিন্তু নবীদের তো কোনো গুনাহ নাই, নবীরা তওবা করলো কেন? তার কারণটা কি? আরে যুবক শোনো শোনো, কোন নেককার মানুষ যদি তওবা করে, ওই নেককার মানুষের গুনার তো প্রশ্ন আসে না। সে নেককার, সে পরহেজগার। এরপরেও যদি সে তওবা করে, মহান আল্লাহ তার দুনিয়ার মর্যাদা এবং জান্নাতের মর্যাদা আল্লাহ কোটি কোটি গুণে বাড়ায়া দেয়। কোন নেককার মানুষ যদি তওবা করে, দুনিয়াতে তার মর্যাদা, আখিরাতে তার মর্যাদা কোটি কোটি গুণে বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আর কোন গুনাহগার যদি তওবা করে, তার গুনাহ মাফ হয়। কোন ব্যবসায়ী যদি তওবা করে, তার ব্যবসায় বরকত হয়। কোন মহিলা যদি তওবা করে, তাকে আল্লাহ নেককার সন্তান দেয়। কোন যুবক যদি তওবা করে, মহান আল্লাহ তার জন্য নেককার স্ত্রী দান করে। তওবা, আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার। বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন না আস্তাগফিরুল্লাহ। দামি একটা অ্যান্টিবায়োটিক আমল। অ্যান্টিবায়োটিক ঔষধ চিনেছ, অ্যান্টিবায়োটিক আমল তুমি চিনো নাই। এটা বহুত বড় দামি একটা আমল। আস্তাগফিরুল্লাহ কঠিন কাজকে সহজ করে দেয়। আস্তাগফিরুল্লাহ ওই যে অজানা পথকে জানায়া দেয়। আস্তাগফিরুল্লাহ অচেনা রাস্তাকে চিনায়া দেয়। আস্তাগফিরুল্লাহ গায়বী খাজানার ইলম দে। আস্তাগফিরুল্লাহ। কেউ যদি বেশি বেশি ইস্তিগফার করে, আল্লাহ তাআলা তাকে আসমানি খাজানার ইলম দান করে। কোন আলেম যদি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ করে, ওই আলেম আল্লাহর ওলি হয়ে যায়। কোন শক্তিহীন মানুষ যদি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ তাকে শক্তি দান করে। কোন গরিব মানুষ যদি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ তাকে ধনী বানায়া দেয়। কোন অভাবী যদি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ তাআলা আসমান থেকে তার অভাব দূর করে দেয়। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা
দিয়ে গেলাম, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ গো ক্ষমা চাই গো, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ গো মাফ চাই, আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। এই কথাটার উপরে আর কোনো কথা হতে পারে না। আপনার এলাকার একটা ছেলে অনেক অন্যায় করছে, অনেক অন্যায় করছে, এমন ছেলে কি আপনাদের এলাকায় নাই? আপনার এলাকার একটা যুবক এত অন্যায় করেছে, এত বড় গুনাহ করেছে যে এলাকার লোকেরা শুনছে সে বিশাল বড় একটা জিনা করে ফেলাইছে, মারাত্মক গুনার কাজ করে ফেলাইছে। আর এলাকার লোকেরা শুনছে সে গভীর রাতে অমুকের বাড়ি ডাকাতি কইরা, খুন খারাপি কইরা সে ভাগ্যে চলে গেছে। এলাকার সর্দাররা বসছে, বুইয়া বাড়ির সর্দার, খান বাড়ির সর্দার, তালুকদার বাড়ির সর্দার, চৌধুরী বাড়ির সর্দার, হাজারি বাড়ির সর্দার, শিকদার বাড়ির সর্দার, সব সর্দার একসাথে বসছে, বিচার হবে, কঠিন বিচার। তো সর্দারের মধ্যে যিনি নেতা, উনি ডাইনের লোকটারে জিজ্ঞাসা করলো কি বিচার হতে পারে। উনি বলল, জুতা গলায় দিয়া সারা গ্রামে দৌড়াই ঘুরাইমু, সারা গ্রামে ঘুরাইমু। এমন বিচার কি হয় না? জুতা গলায় দিয়া সারা গ্রামে ঘুরাইমু। ওনারে জিজ্ঞাসা করছে কি কি বিচার হবে। উনি বলল যে নাকে খত দেওয়াইমু, তারে নাগাল পাইলে সমস্ত মানুষের সামনে সে নাকে খত দিবে। আবার ওনারে জিজ্ঞাসা করছে কি বিচার করা হবে। তো উনি বলল সকলের সামনে 40টা জুতা মারা হবে, 40টা জুতা মারা হবে। ওনারে জিজ্ঞাসা করছে কি বিচার হইব। উনি বলছে যে পিটাইয়া পিটাইয়া রক্তাক্ত করা হইব। ওনারে জিজ্ঞাসা করছে কি বিচার। উনি বলল থানায় তার নামে মামলা কইরা তাকে ওয়ারেন্টের আসামি দিয়া তাকে জেলখানায় বন্দি করে দেওয়া হোক, এইভাবে খেয়াল দিতেছে। কিন্তু এলাকার এই দুষ্ট ছেলেটা পিছনের দিকে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, পিছনের দিকে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, পর্দার অন্তরালে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। জুতা, জুতার বাড়ি, নাকে খত, পিটানে পিটায় চামড়া উঠানো, থানায় মামলা করা, এইসব গুলো শুনতে শুনতে তার দিলটা ভেঙ্গে গেছে, তার অন্তরটা ভেঙ্গে গেছে। সে তখন মনে মনে কয় আহারে আজকে আমার সার নাই, আমার আব্বুকে আমার জুতা পিটা করব, আমার মাকে আমার ঘর থেকে বাইর করে দিব। আমি লেট না কইরা সর্দারদের মাঝখানে গিয়ে ঢুকে যায়, এ হাউসের মাঝখানে গিয়ে আমি ঢুকে যাই। জুতা দেখ তো সকলের সামনেই দেখ, আমি সকলের সামনে গিয়ে মাফ চাইমু। এরপরে যদি জুতা মারে সমস্যা নাই। একবার বুইয়া সর্দারের পায়ে করে ডাক দিয়া কই সর্দার আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে ক্ষমা করে দেন, বুঝি নাই, বুঝতে পারি নাই। আবার ওনার পায়ে গিয়া কয় ও হুজুর আল্লাহর ওয়াস্তে একটু মাফ করে দেন। আবার ওনার পায়ে গিয়া পড়ছে, পয়রা ডাক দিয়া কই দেখেন না একটু মাফ করে দিতে পারেন কিনা। আবার ওনার পায়ে গিয়া পড়ছে, পয়রা গিয়া ডাক দিয়া কয় একটু যদি সুযোগ দেন আর জীবনে চুরি করব না, একটু যদি সুযোগ দেন, আজকে যদি একটু ক্ষমা করে দেন আর জীবনে কোনোদিন ডাকাতি করব না। ওনার পায়ে গিয়া হাত রেখে কয় ও চৌধুরী সাহেব আল্লাহর ওয়াস্তে দেখেন আজকে বেউজ্জতি থেকে আমাকে বাঁচান, আমি ক্ষমা চাইতেছি, আমি মাফ চাইতেছি, আর চুরি করব না, আর ডাকাতি করব না, আর জিনা করব না, এইভাবে আর আর বেয়াদবি করব না। এইভাবে যখন সকলের পায়ে পড়া শুরু করলো, সকলের কাছে মাফ চাইতেছে, তখন সর্দারের লিডার যিনি, ওনার দিলটা নরম হয়ে গেছে, কলবটা নরম হয়ে গেছে। উনি তখন ডানে বামে তাকায় 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 কয় নতুন করে খেয়াল দেন কি করা যায়। উনি নতুন করে খেয়াল দেয়,
উনার অন্তরটা ভেঙে গেছে। উনি নতুন করে খেয়াল দেয় উনার অন্তরটা ভেঙে গেছে। উনি ডাক দিয়া কয়, ও সর্দার সাহেব দেখেন, তাকে বারবার ঘুরে ঘুরে ক্ষমা চায়, বারবার আমরা পায়ে পড়ে ক্ষমা চায়। এক কাজ করেন না বলে কি, শেষবারের মতো ক্ষমা করে দেন, শেষবারের মতো মাফ করে দেন। একটু আগে বলছে জুতার বাড়ি, একটু আগে কি বলছে? কথা বুঝেন নাই মনে হয়। একটু আগে কি বলছে? জুতার বাড়ি, জুতার বাড়ি। একটু আগে বলছে জুতা গলায় দিয়া সারা কুষ্টিয়া এলাকা ঘুরাইবে ঘুরাইবে। একটু আগে বলছি, কিন্তু 1 মিনিটে অন্তরটা ঘলে গেল, 1 মিনিটে অন্তরটা তার নরম হয়ে গেল, শীতল হয়ে গেল। সে তার খেয়াল চেঞ্জ করে ফেলাইছে, তার পরামর্শ সে চেঞ্জ করে ফেলাইছে। সর্দার সাহেব দেখেন শেষবারের মতো মাফ করে দিতে পারেন কিনা। সর্দার সাহেব তখন ডাক দিয়া কয়, আপনারা 1 মিনিট আগে কি খেয়াল দিলেন, 1 মিনিট পরে এখন কি খেয়াল দিতেছেন? সবাই ডাক দিয়া কয়, মায়া লাগছে, একটু মায়া লাগছে, একটু মহব্বত লেগে গেছে, গা মায়া লাগছে। আরে সে তো আমরার মতোই একজন মানুষ, আমরার মতোই তো একজন মানুষ, শয়তানের দোকাই পরে গুনাহ করছে। আমরা তার জুতার বাড়ির ফাইসালা চাইছিলাম, কিন্তু মায়া লাগছে। এরে কুষ্টিয়ার যুবক, আমার কথার জবাব দাও। তোমরা বলো না গো, এই দেশের তোমাদের এলাকার সর্দারদের যদি এত মায়া হয়, তোমাদের এলাকার মাতবরদের যদি এত দয়া হয়, 1 মিনিটে যদি এরা এদের সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলে, আমার কথার জবাব দাও, সর্দারদের মায়া মহব্বত থেকে আল্লাহর মায়া, আল্লাহর মহব্বত কম না বেশি? তোমার মা তোমাকে যত মহব্বত করে, তোমার মা তোমাকে যত আদর করে, ওই মা থেকে আল্লাহর মায়া, আল্লাহর আদর, আল্লাহর মহব্বত কম না বেশি? বেশি। আল্লাহর মহব্বত বেশি। আল্লাহ বলেন, তুই চুরি করস, তুই ডাকাতি করস, তুই ছিনতাই করস, তুই দর্শন করস, নির্যাতন করস, নিপীড়ন করস, এরপরও দেখি কিন্তু দরি না, দেখি কিন্তু দরি না। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। একটু ঢিল দেয়, ঢিল দেয়, কি দেয় বলেন না, কি দেয়? ঢিল দেয় একটু। ওই যে গুড্ডিওয়ালা, গুড়িওয়ালা সুতা সাইরা গুড়িরে ঢিল দেয়, গুড়ি উঠতে থাক, উঠতে থাক, উঠতে থাক। ওই যে নাটাই সারে, গুড়ি উড়ে, আবার সারে, আবার উড়ে, আবার সারে, আবার উড়ে। গুড়িওয়ালা গুড়িকে ঢিল দেয়, কি দেয়? ঢিল দেয়। দেখি কতটুকু উঠতে পারোস, দেখি কতটুকু লেজ লাগাইতে পারোস, মাথা লাগাইতে পারোস। ওই গড়ি ওই আকাশের দিকে উড়ে, ওইরা মাথা নাড়ে, লেজ হোলারে, মাথা নাড়ে, লেজ হোলারে, নাড়ে আর কয়, মালিক তোমারে চিনি না। মাথা নাড়ে, লেজ নাড়ে। কথা বুঝেন না মনে হয়? মাথা নাড়ে, লেজও নাড়ে, নাইলে ডাক দিয়া কই, চিনি না, চিনি না, চিনি না। অহংকারী হয়ে যায়, অহংকারী হয়ে যায়। বুড়ি উপরে উইটা অহংকারী হয়ে যায়। চিনি না, চিনি না, চিনি না। আকাশে উড়ে গেছি, আকাশে উড়ে গেছি, আকাশে উড়ে গেছি। 10 তলার উপরে আছি, 20 তলার উপরে আছি, বাতাসের উপরে আছি, বাতাসের উপরে আছি। বুদ্ধির মালিক ডাক দিয়া কয়, তোমার নাটাই আমার কাছে, তোমার শিকড় আমার কাছে। মস্তানি করলে আল্লাহর কসম কাম হবে না।
মস্তানি করলে কাম হবে না, মস্তানি করলে কাম হবে না। আল্লাহ ডাক দেয়া কয় ইলা আজালিন মুসাম্মা, ইলা আজালিন মুসাম্মা। বান্দারে তোর একটা নির্ধারিত টাইম আমার কাছে আছে, আমি আল্লাহর কাছে আছে। তোর একটা নির্ধারিত টাইম, আমি আল্লাহর কাছে আছি। টাইম নির্ধারিত, টাইম নির্ধারণ করে রাখছি, নির্ধারিত টাইম আছে। ওই টাইম হওয়ার আগে তুই ফিরে আ, ফিরে আ, বাজ আ, বাজ আ। আই পুরুষটি বাজ আ, বাজ আ, বাজ আ। এই বুত পুরুষটি বাজ আ, ফিরে আ। এ বান্দা ফিরে আ। বুতের পূজা চাইরা, মুতের পূজা চাইরা, গরুর পূজা চাইরা, গরুর মুত খাওয়া চাইরা, গরুর গোবর খাওয়া চাইরা ফিরে আয়। কথা বুঝলেন নি মনে হয়? গরুর সেনা খাই না, কেনা খায় হিন্দুরা, গরুর সেনা খায়। গরুর সেনা যারা খায়, এরা গরুর গোশত যারা খায়, এরার সাথে মোকাবেলা করে জীবনও পারবে না, পারবে না। সেনা খাবেন না যা জুড়ে কল মিয়া, সেনা খাবেন না যা, গরুর গোবর খা। আর আমরা গরুর গোশত খাই। আলহামদুলিল্লাহ বলবেন না? বুকে হাত দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা গরুর কি খাই? গরুর গোশত খাই। আর এরা গরুর কি খায়? সেনা খায়। সেনা খাবেন না যা, মোদির গোষ্ঠী, এই মোদির গোষ্ঠী, ইস্কনের গোষ্ঠী, তোরা খাচ্ছে না আর আমরা খাই গোশত। এবার আপনারা বলুন, সেনার মধ্যে ভিটামিন বেশি, কেমন গাদার গাদা, কেমন গাদার দল। সেনার মধ্যে ভিটামিন আছে? কপাল পুরার জাত। ভাইয়েরা আমার কষ্ট দিতে সামনে না লাগবো না, দুই হাত উঁচা করেন, চোখ বন্ধ করেন, বলেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আর গুনাহ করবো না, আর অন্যায় করবো না। ইয়া আল্লাহ, শুক্রবার রাতে তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার উপরে রহমত দান করো। আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আর কয়েক মিনিট ইনশাআল্লাহ। বলতেছিলাম আল্লাহ তাআলা সকালেও ডাকে, বিকালেও ডাকে, রাতেও ডাকে। ডাকে ডেকে কয় যাস কয়, বান্দা তুই যাস কয়, হে বান্দা ফিরে আ, ফিরে আ, আল্লাহর দিকে ফিরে আ। আমি আল্লাহর দিকে তুই রুজু হ, আল্লাহর কাছে ক্ষমা চা। আল্লাহ পাক আমার খুতবার আয়াতে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ
মালদার মুমিন তওবা কর, এই মালদার মুমিন আল্লাহর কাছে তওবা কর। আল্লাহু আকবার বলবেন না? কার কাছে তওবা কর? আঙ্গুল দিয়ে বলেন না, কার কাছে তওবা কর? আল্লাহর কাছে তওবা কর। অফিসাব আল্লাহর কাছে তওবা করো, অফিসাব আল্লাহর কাছে তওবা করো, মর্যাদা বাড়বে। ও জশা, ও রাষ্ট্রপতি, ও এমপি মন্ত্রী তওবা করো, ও রিকশাওয়ালা তওবা করো, ও হাফেজ কুরআন তওবা করো, ও বক্তা তওবা করো, ও মুফতি সাহেব তওবা করো, ও মুহতামিম তওবা করো, ও ঠেলা গাড়িওয়ালা তওবা করো, ও নারী তওবা করো, ও বোন তওবা করো, ও যুবক তওবা করো, তওবা করো, তওবা করো। আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি তওবা করো, বেশি বেশি তওবা করো। খাটি দিলে তওবা করো, কেননা খাটি দিলে যে তওবা করলো সে যেন মায়ের পেট থেকে সবে মাত্র বাহির হইল। তাফসীরের কিতাব থেকে তোমাদেরকে একটা কারগুজারি শোনায়া বিদায় নেই। তাফসীরে রুহুল মাআনি থেকে তোমাদেরকে একটা আচানক আশ্চর্য একটা কারগুজারি শোনায়া ও যুবক তোমাদের কাছ থেকে আমি বিদায় নিব। যুবক ভালো করে শুনবে, কষ্ট হবে নাকি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের জামাত নিয়া আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সফরে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছেন, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে। পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমার শরীরটা অত্যন্ত দুর্বল লাগতেছে, দুর্বল, অত্যন্ত দুর্বল লাগতেছে। আপনাদের সামনে যে বয়ান করতেছি মনে করবেন না শরীরে অনেক এনার্জি আছে, শরীরে প্রচন্ড দুর্বল। আমার সফর সাথীরা জানে আমার শরীর কত দুর্বল। এরপরও আল্লাহর কথা বলি, আল্লাহর নবীর কথা বলি, সফরে আসি, আপনাদের সঙ্গে দেখা করি, না জানি কোন মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেয়, মাহফিলের সব ভাইদেরকে মাফ করে দেয়। এই নিয়তেই কেবল সফর করি, হেদায়েতের নিয়তে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা শরীরটা দুর্বল হয়ে গেছে রে সাহাবীরা। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর একটু বিশ্রাম নেন, বিশ্রাম নেন। আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, আমি তো এমন লিডার না, এমন নেতা না, আমি একা একা বিশ্রাম নিব রে, আমি একা একা আরাম করব, আর আমার কর্মী গুলা কষ্ট করবে। এমন লিডার, এমন নেতা আল্লাহর নবী না। কথা বলেন ঠিক কিনা, জোরে বলবেন। এমন লিডার না আল্লাহর নবী, এমন নেতা না, এমন আমির না আল্লাহর নবী। কর্মী ফালাইয়া দৌড়। কর্মীদের কি অবস্থা হয়? তারা তো আরামে আছে, কথা বলে না কেন? লক্ষ্য করে শুনেন, তাদের পিছে ঘুরবেন যারা কর্মী ফেলায় ভাগে না। আলেম উলামার পিছনে থাকবেন, আল্লাহর ওলিদের কাছে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী ডাক দেয়া কই, শুধু কি আমি ক্লান্ত, তোমরা কি ক্লান্ত না? আমি তো ইনসাফওয়ালা নবী। আল্লাহ তাআলা ইনসাফ কায়েম করার জন্য আমাকে দুনিয়াতে পাঠাইছে। আমি একা ঘুমাইবো না, আসো তোমরা সহ আমার সাথে ঘুমাও, তোমরা সহ আমার সাথে ঘুমাও। এমনি তখন একজন সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর ফজরের সময় যদি
একজন সাহাবীকে নিয়োগ না দেন আপনারে ডাক দিব কে? ফজরের সময় যদি ফজরটা সুইটা যায়, কাজা হয়ে যায়, আল্লাহর নবী ডাক দিয়ে কই, হ্যাঁ সত্য কথা বলেছো, ফজরের সময় ডাক দিবার জন্য আমার একজন সাহাবী যথেষ্ট। নবী গো, ওই সাহাবীকে আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিয়া কয়, আমার বেলাল। আমার কালো বেলাল কই রে? আমার বেলালটা কই রে? বেলাল, আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আমার বেলালটা কই রে? আমার প্রিয় বেলালটা কোথায় রে? বেলাল কোথায়? যে বেলাল রাদিয়াল্লাহু আনহু কি মদিনার মুনাফিকেরা কইছে বেলাল একটা কাউয়া, একটা কাক, একটা বাদাইমা বাড়াইতা। আল্লাহর নবী ডাক দিয়ে কই, কান্দোস কেন? নবী গো, আমাকে বলছে আমি নাকি কাউয়া। ওগো পয়গম্বর, আমাকে বলছে আমি নাকি কাক কাউয়া, আমি নাকি বাদাইমা বাড়াইতা। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া ডাক দিয়া কয়, এরা বাড়াইটা বাদাইমা কইতে পারে, কাউয়া কাক কইতে পারে, আমি রাসূল আছে না, আমি তোমাকে অনেক ভালোবাসি। জিবরাইল এসে ডাক দিয়া কয়, পয়গম্বর আপনার কথা আরশে আজিমে পৌঁছে গেছে। আরশের মালিক মহান আল্লাহ ঘোষণা দিয়েছে, বেলালকে শুধু আপনি ভালোবাসেন না, আরশের মালিক মহান আল্লাহ বেলালকে ভালোবাসে। এমনি জিবরাইল ডাক দিয়া কয়, ওগো নবী, বেলালকে আল্লাহর সালামটা পৌঁছায়া দেন। আল্লাহু আকবার বলেন। বেলালকে আল্লাহর সালামটা পৌঁছায়া দেন। আল্লাহর সালামটা বেলালকে পৌঁছায়া দেন। আকাশের মালিক মহান আল্লাহ বেলালকে সালাম জানাইছে। আল্লাহ রাসূল ডাক দেখে, বেলাল, ও বেলাল, আকাশের মালিক মহান আল্লাহ তোমার সালাম দিছে। বেলাল দুইটা হাত সামনের দিকে দিয়া ডাক দিয়া কয়, ফিদাকা আবি ও উম্মি, আমার মা বাপ আপনার জন্য কুরবান হয়ে যাক গো পয়গম্বর। আল্লাহর সালামের জবাব কেমনে দে আমি জানি না। দুনিয়ার মানুষ যদি সালাম দে তাইলে বলি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু আল্লাহর সালামের জবাব কেমনে দে আমি জানি না, আমি অশিক্ষিত। ওগো পয়গম্বর, দয়া করে আমি বেলালের পক্ষ থেকে আল্লাহর সালামের জবাব আপনি দিয়া দেন। আল্লাহ রাসূল বলে, আমার আদরের টুকরা বেলাল কই রে? নাকের সেন্টার ঠিক নাই, ঠোঁট মুডা, দেখতে কালো নিগ্রু, হাবসা, আহারে চামড়া খসখসে, চুলগুলা এলোমেলো, এমন বেলাল দেখতে সুন্দর না, দাঁতের সেন্টারও ঠিক নাই, কিন্তু আল্লাহর কাছে এত দামি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। চামড়া খসখসে, কিন্তু আল্লাহর কাছে যে বেলাল এত দামি। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কার দাম বেশি রে যুবক? বুইয়া সাহেব না, চৌধুরী সাহেব না, তালুকদার সাহেব না, ওই যে বড় হুজুর না, ওই যে ওই এমপি না, কার দাম বেশি? যার ভিতরে আল্লাহর বই যত বেশি, যার ভিতরে আল্লাহ বই যত বেশি, যার ভিতরে আল্লাহর বই যত বেশি, তার দাম আল্লাহর কাছে তত বেশি। আল্লাহ সবাইরে বোঝার তৌফিক দান করে। আল্লাহ সবাইরে বোঝার তৌফিক দান করে। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ রাসূল বলেন, এ আমার আদরের টুকরা বেলালটা কই? আদরের টুকরা নবীজির জবান দিয়া যদি কই আদরের টুকরা, তার দাম কত? নবীর জবান দিয়া যদি কই আদরের টুকরা, তার দাম কত? আমার বেলাল কই রে? বেলাল, 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 লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূল
পারবিনি আপনারে পাহারা দিতে? পারবিনি ফজরের সময় ডাক দিতে? বেলাল ডাক দেয়া কয় সারা জীবন আমি তো কই আসসালাতু খায়রুম মিনান নাওম। ঠিক না? আমি তো আসসালাতু খায়রুম মিনান নাওম বইলা আমি তো ডাকি পারবো না কেন? অনুমতি দেন। আল্লাহ রাসূল বলেন সাহাবীরা ঘুমাও, বেলাল ডাক দিব। বেলাল কে ডাক দিব? বেলাল ফজরের সময় হইলে বেলাল ডাক দিয়া দিব, ঘুমাও 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 ঘুমাও। আমিও ঘুমাই। নবী ঘুমাইছে, সাহাবায়ে কেরাম ঘুমাইছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু পাহারা দিতেছে একটা গাছের সাথে ধাক্কা দিয়া, এইভাবে ধাক্কা দিয়া পাহারা দিতেছে। ফজরের সময় ডাক দিব, ধাক্কা যে দিছে ধাক্কার ভিতরে হঠাৎ করে টান দিছে। সুবহানাল্লাহ বলবেন। টান দিছে মানে কি? ঘুমাইছে। আপনারা কি বুঝেন না নি কথা? ধাক্কা দিছে, ফজরের সময় ডাক দিব, ধাক্কা দিয়া এখন নাকে টান মারছে। ঘুমাই গেছে। ফজরের টাইম ওভার হয়ে গেছে গা। সুবহানাল্লাহ বলবেন না। যে বেচারা ডাক দিব এই বেচারা চোখ লেগে গেছে গা। হইতে পারে না এরকম? আমরা দেশের কোন মুয়াজ্জিন যদি ফজরের সময় যদি এমনি তো ফজরে মুসল্লি হই না, 2-4 জন মুসল্লি এমন মসজিদ কি নাই? হাই হাই, 2-4 জন মুসল্লি। হ্যাঁ, ফজরের সময় যদি কোন মুয়াজ্জিন সাহেব এইভাবে নাক টাইনা ঘুমায়, আর যদি মুসল্লি আয়সা দেখে উনি ঘুমাইতেছে, চাকরি তো থাকবো। মুয়াজ্জিন দেখবেন যে যদি মুসল্লি দেখে ঘুমাইছে আর মুসল্লিরা কমিটির